দিতেন, ওরে ওরে বাবা বলো না, আমার গোপাল তো দুধের ছাওয়া চেয়ে খেতে জানে না, তৃষ্ণার সময় বুঝে জল পান করতে জানে না, আমি আমার এই দেহ রেখে প্রাণকে তোর হাতে তুলে দিতাম বাবা, তুই যেন ওর ক্ষুধার সময় বুঝে ওকে সেবা দিস, তৃষ্ণার সময় বুঝে যেন ওকে জল পান করতে দিস। যে বলরামের হাতে গোপালকে তুলে দিতেন মাতা যশোমতী, আজকে সেই গোপালকে মা রোহিণী পাঠান বনে। কেন? আজকে দাদা বলরামের জন্মদিন। ও মা, এই যে আজকে দাদা বলরামের জন্মদিন, কৃষ্ণের জন্মদিন তো আমরা সকলেই জানি, হ্যাঁ, কিন্তু দাদা বলরামের জন্মদিনটা কবে? কৃষ্ণের জন্মদিন কবে? কৃষ্ণের জন্মদিন ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে রোহিণী নক্ষত্রে, তাই তো কৃষ্ণের জন্ম। কিন্তু দাদা বলরামের জন্ম কবে? এই যে হাতে আমরা পড়ি না, কি পড়ি? বোনেরা ভাইকে পরিয়ে দেয় হাতে, কি? রাখি, রাখি পূর্ণিমা। হ্যাঁ, বৈষ্ণব যারা রয়েছে তারা বলেন বৈষ্ণবীয় মতে যাকে বলা হয় ঝুলন পূর্ণিমা। তাহলে একদিকে রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, আবার সেদিনই হলো দাদা বলরামের জন্মদিন। একটা দিনে কতগুলো ঘটনা ঘটেছে লক্ষ্য করুন। একদিকে রাখি পূর্ণিমা, সেই রাখি পূর্ণিমায় বৈষ্ণবীয় মতে ঝুলন পূর্ণিমা, সেদিনই হয়েছে দাদা বলরামের জন্মদিন, সেদিনই হলো কালীয় দমন। আজকে দাদা বলরাম জাননি, কিন্তু গোবিন্দ আমার করেছেন কি শ্রীরাম সুদাম আদি সখাগণকে সঙ্গে নিয়ে নেচে নেচে গোষ্ঠ গোচারণে গেছে। এবার গোষ্ঠ গোচারণে গিয়ে সখাগণকে বলছে, এই যে সখা শোন শোন শোন, আজকে আমার মনে বড় বাসনা জেগেছে, আজ আমরা বলো মাঝে কি করব জানিস সখা? আমরা নতুন খেলা খেলব। বলে সেটা কেমন? না, নতুন খেলা ওই যে দুই বটবৃক্ষ রয়েছে, ওই বটবৃক্ষ থেকে আমরা যতজন শাখা আছি সবার জন্য একটা একটা করে বটপত্র পেরে নিয়ে আসবো, আর ওই বটপত্র থেকে একটা পত্রের মধ্যে আমি ছিদ্র করে দেব। এবার ওই ছিদ্রপত্রটা যার হাতে উঠবে সে হবে আজকের জন্য চোর। আর তাকে নিয়ে কি করতে হবে জানিস? যতজন শাখা আছে সকলকে কাঁধে করে নিয়ে সারা বনে ঘুরে 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 বেড়াতে হবে। শ্রীরাম সুদাম বলছে তো ভারী মজার খেলা, ভাই তবে তাই হবে। হ্যাঁ, এবার কানাইয়ের কথা শুনে যতজন শাখা আছে সবার জন্য একটা একটা করে বটপত্র পেরে নিয়ে এসে কানাইয়ের হাতে তুলে দিয়েছে। এবার কানাই করেছেন কি, যতগুলো শাখা আছে সবার জন্য ওই যে বটপত্র, ওই বটপত্র থেকে একটা পত্র ছিদ্র করে দিয়েছে। আর এবার ছিদ্র করে দিয়ে সখাগণকে বলছে, এই যে সুদাম, সুদাম নে 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 একটা পত্র ধরতে দেখি। ও মায়েরা একেবারে ভয়ে ধরতে চাইছে না। কেন? যদি চোর হয় তাহলে বাকি শাখাদের কাঁধে করে নিয়ে সারা বন ঘুরে ঘুরে বেড়াতে হবে। কানাই বলছে, এই ভয় করছিস কেন, নে ধর। এবার শ্রীরাম সুদাম দাম্ব সুদামে মধুমঙ্গল সকলে মিলে ধীরে ধীরে এসেছে আর একটা করে বটপত্র টেনে টেনে বাহির করে নিয়েছে। এবার বাহির করতে 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 দেখে কি না, ওই কানাইয়ের হাতে ছিদ্রপত্রটা পড়ে রয়েছে। আরে যেমন দর্শন করেছে, আরে সখাগণ চিৎকার করে বলে, ওরে কানাই রে, একেবারে ভালো করেছে তোর হাতে যে ছিদ্রপত্র রয়েছে, তাই আজকের দিনের জন্য ওরে সখা কানাই হে তুমি চোরে হয়েছো।
কানাই কানাই হে তুমি চোর হয়েছ বলিয়া গো চোরে ভাই কানাই হে তুমি চোরে হো আর বিলম্ব করিস না নে এবার আমাদের কাঁধে করে ও মায়েরা যার ইশারা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না তার হাতে আজকে ছিদ্রপত্র এলো কেন? গোবিন্দ মনে মনে চিন্তা করছে আমি যে ভক্ত বড় ভালোবাসি। তিনি নিজ মুখে বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর এই ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আমি যদি কোনোদিন বলি যে ভক্তির চরণ ধুলি আমার হৃদয় মাঝে ধারণ করব, কেউ কিন্তু দেবে না। আজকে এই সুযোগ তাই করেছে নাকি শ্রীরামকে বলছে শ্রীরাম নে 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 আমার কাঁধে চলে বস, আমার কাঁধে চলে বস। এবার শ্রীরামকে কাঁধে নিয়ে ওই একটা কাঁধে পা দিয়ে যেমন বসেছে আর শ্রীরামকে কাঁধে নিয়ে কানাই সারা বনে ঘুরে ঘুরে আর সারা বনে যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে শ্রীরাম বলছে এই কানাই একটু ধীরে চল, কেন জানিস এখনই যদি পড়ে যাই আর পড়ে গিয়ে যদি আমার হাত পা ভেঙে যায় তখন কি হবে? যেমন কথা বলেছেন আর অমনি সঙ্গে সঙ্গে কানাই বলে শ্রীরাম রে ওরে শ্রীরাম রে তুই কি জানিস না ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম এই ত্রিভুবন মাঝে ত্রিভুবন মাঝে শ্রীরাম রে আমি যারে ধরি তারে শ্রীরাম ছাড়ি না রে। আমি যারে ধরি তারে তারে ফেলি না রে। কিন্তু কেউ তো আমার হরিবল হরিবল কেউ তো আমার আমায় ধরে না রে। আমি যারে ধরি তাতে ছাড়ি না রে। বলি কেউ তো ওরে কেউ তো কেউ তো আমায় ধরে শ্রীরাম রে এই ত্রিভুবন মাঝে আমি যাকে একবার ধরি তাকে অতি সহজে ছেড়ে দিই না, কিন্তু আমার অন্তরে একটা ব্যথা থেকে গেল কি জানিস শ্রীরাম?
এই জগতের মাঝে নানা রকমের ফল মিষ্টান্ন দ্রব্যাদি দিয়ে আমাকে সবাই সেবা দেয়, সবাই পূজা দেয়, কিন্তু শ্রীরাম কোন ভক্ত একবার মন তুলসী নিবেদন করে তাতে ভক্তি চন্দন মিশ্রিত করে নয়নে জলে ভেসে একবারই কেউ আমায় বলে না, ওহে গোবিন্দ আমারে বলে তো কিছু নেই, যা আছে সকলই তোমার, আমি তোমারই চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিলাম, তুমি যা হয় করো। ওরে শ্রীরাম, এই শ্রীরাম তবে শোন, তোর যদি অত ভয় করছে তুই একটা কাজ কর, আমার দুটো কাঁধে পা দিয়ে বস। মনে মনে ভাবছেন গোবিন্দ আমার দুটো কাঁধে পা দিয়ে বসলে যুগল চরণ বক্ষে পাবো, ভক্তির রাঙা চরণ বক্ষে পাওয়ার সুযোগ। ও মায়েরা, এবার খেলা খেলতে খেলতে আজকে সকালের বড় পরিশ্রম হয়ে গেছে, বড় ক্লান্ত হয়ে পড়েছে, তাই কানাইয়ের কাছে গিয়ে বলি, কানাই এই কানাই আর খেলা ভালো লাগে না ভাই। কেন জানিস? বলি কেন? তবে শোন শোন বলি কানাই, দেখে খেলিতে বিনোদ খেলা, কানাই সভা খেলেছে খেলেছে বিনোদ সবে সহচর আমার প্রাণের কানাই, আর যে খেলা ভালো লাগে না। বলি ওরে আমার প্রাণের কানাই, আর যে খেলা ভালো লাগে না। বলি ওরে আমার ভাইয়ের কানাই, আর যে খেলা ভালো লাগে না। কানাই আর ভালো লাগে না ভাই, বড় বড় তৃষ্ণা পেয়েছে, আমাদের গলা যেন শুকিয়ে আসছে ভাই। এই ভাই আর আর আমাদের খেলা খেলতে বলিস না, আর আমাদের খেলা ভালো লাগে না। যেমন এই কথা বলেছে আর আমি সঙ্গে সঙ্গে ওই সখাদের মলিন বদনে দর্শন করে দেখো শুকনো বদন পানে চাহি, ওই শুকনো বদন শুকনো বদন পানে চাহি, কহিছে
তো প্রাণ শীতল করিবা কোথায় গেলে যা খেতে পাবো আরে তাপিত প্রাণ শীতল করব কোথায় গেলে জল খেতে পাবো সকালবেলা খেলা খেলতে খেলতে পরিশ্রান্ত হয়ে যেমন তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে পড়েছে কানাইকে বলছে কানাই এই কানাই আর খেলা ভালো লাগে না আমাদের গলা যে শুকিয়ে আসছে ভাই বলতে পারিস কোথায় গেলে শীতল জল পান করে আমাদের তাপিত প্রাণ আমরা শীতল করতে পারবো এবারে সখাগণের বচন শুনে গোবিন্দ মনে মনে চিন্তা করছেন এই সুযোগ এই সুযোগ হাতছাড়া করলে আমার হবে না এই তো একদিকে দাদা বলরাম আসেনি আস্তে একদিকে দাদা বলরাম আসেনি যেদিন দাদা আসেন আমাদের সঙ্গে আমাকে বলে কানাই এদিকে যাস না ভাই ওদিকে যাস না ওই বলে বিপদ আছে কত বাধা প্রাণের অধিক ভালোবাসা তো আমাকে কিন্তু আজকে কালিও দমন করার সুযোগ হয়েছে যেই বৃন্দাবনে বাস করে এই মধুময় বৃন্দাবনে বাস করে মধুময় বৃন্দাবনকে যে বিষময় করে তুলেছে তাকে আজকে দমন করবার সময় এসেছে আজ নয় এই সকালে বলছে সখা এই সখা শোন তোরা জল পান করতে চাস ভাই তবে কোথায় যাবি জানিস বৃন্দাবনের ওই যে যমুনার একটা হ্রদ যার নাম হলো কালীদহ এই যে হ্রদ কথাটা থেকে এসেছে কিন্তু দহ এখান থেকে তারপরে উল্টে গেছে বলে যমুনার ওই জল যমুনার জল আমরা ওই যে ভূগোলে পড়েছিলাম না অনেক রকমের হ্রদের কথা তার মধ্যে এই কালীদহের যে হ্রদ কালীদহ এই যে হ্রদটা এটা হলো ওই অশ্বক হ্রদের মতো ওই যমুনার জল বইতে 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 এমন ভাবে বাঁক নিয়েছে আর বাঁক নিয়ে ওই যমুনার জল হতে ওই হ্রদটা পুরোপুরি ভাবে আলাদা হয়ে গেছে আর সেখানে ওই উপর থেকে দেখলে ঠিক দেখে মনে হবে অশ্বক্ষুরা হ্রদের তা সেই দহির কথা আজকে গোবিন্দ সকাদের বলছে সকারে শোন শোন শীতল জল যদি পান করতে চাস তবে চলে যা সেই কালীদহে সেই কালীদহে চলে যা যেমন বলেছেন আর অমনি গোবিন্দের কথা শুনে তারা এসে উপস্থিত হয়েছিল কোথায় সেই কালীদহের তীরে সেই কালীদহের তীরে এসে উপস্থিত হয়েছে আর মহাজন ওই কালীদহের বর্ণনা দিচ্ছেন আজকে কালীদহে বর্ণনা দিচ্ছে মহাজন এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালীদহটা কেমন মহাজন বললেন কালীর কালিও না যার বিষ্ণু জল দহন সমান অমায়েরা
বিশ্বজল দহন সমান। কেন? কারণ এই দহে সেই কালীয় নাগ বিরাজ করছেন। পূর্ব জন্মের যিনি চন্দ্রধ্বজ রাজা, সেই চন্দ্রধ্বজ রাজা কালীয় নাগ রূপে জন্মগ্রহণ করে, কালীয় নাগ রূপে জন্মগ্রহণ করে আজ এই কালী দহে এসে বাস করছে। আরে কে বা কালিন্দির ও এক দহে কিবা কালিন্দির এক দহি আজ জানিও না তা হা যারে বিশ্বজন আজ দাহন রে ও যার বিষে জ্বালা কালীয় নাগে বিষে বিষে যা অঙ্গ অঙ্গ কালীয় নাগের বিষে অঙ্গ জ্বালা অঙ্গ জলে বাঁচে না কালীয় নাগের বিষে
লয় অঙ্গ জলে প্রাণে বাঁচে না কালিও লাগের বিষে জ্বালা অঙ্গ জলে প্রাণে বাঁচে না অঙ্গ জলে বাঁচে না কালিও লাগের বিষে বিষের জ্বালা অঙ্গ জলে বিষেরি জলে অঙ্গ জলে কালিও লাগের বিষে বিষের জ্বালা অঙ্গ জলে বিষেরি জলে অঙ্গ জলে বিষের জ্বালা অঙ্গ জলে লাগের বিষে বিষের জ্বালা অঙ্গ জলে লাগের বিষে বিষের জ্বালা অঙ্গ জলে আরে কিবা কালি রয়ে কালে কালিন্দির কালিও না তাহে রহে কালিন্দির যারে বিশ্বজা তখন বলি কেউ তো প্রাণে বাঁচে না কেউ তো প্রাণে বাঁচে বাহির জলে বিষের জ্বালা দেখো কেউ তো প্রাণে বাঁচে না কালি গায়ে বিষেরি জ্বালা কেউ তো প্রাণে বাঁচে না যারে বিষ জ্বালা দাহানা তখন কালিন্দির একটা দহি কালির নাম তাহি রহে যার বিষ জল দহন সমান শুধু তাই নয় আবার এই দহটা এমন দহ বাবা এই কালিদহির জল এত বিষাক্ত মহাজন বর্ণনা করলেন তাহার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় ও মায়েরা
ওই কালিদহের উপরে দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, ওই বিষ জলে পড়ার দরকার হয় না। ওই কালিদহের উপরে দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, ওই বিষ জলের বাতাস লেগে ছটফট ছটফট করতে করতে কালিদহের জলে এসে পড়ে। তাই তো মহাজনে বলছেন, আহার পরে কোন পাখি যদি উড়ে যায়, তেজিয়া তেজিয়া পরা শুধু তাই নয়, এখনো আস্তে, শুধু তাই নয় ও মায়েরা, ওই যে পাখি উড়ে যাচ্ছে বাতাস লেগে জলে পড়ছে, আর যেমন জলে পড়ছে আর অমনি কালিও নাগের আহার্য বস্তু হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আবার ওই কালিদহের তীরে, ওই কালিদহের চারিপাশে মহাজন বললেন, দেখো স্থাবর জঙ্গম যত আরে কুলে মরি আছে কত অবস্থা করে যা বলি যত কুলে বাবা ওই স্থাবর জঙ্গম যত তারা কুলে মরি আছে কত ও সাবরে যা বলি যত কুলে মরে আছে ওই বিশ্ব জলে বাবা সবা পাইয়া গো ওই বিশ্ব জলে বাবা সপাইয়া ওই বিশ্বজলে বাবা ইয়া গো ওগো বিশ্বজলে স্থাবর জঙ্গম যত পুলি পুলি আছে কত বিশ্ব জলের বাতাস পাইয়া, যত লতা যা আছে সব ওই বিশ্ব জলের বাতাস পেয়ে তারা প্রাণ ত্যাগ করে পড়ে আছে। কিন্তু মজার ব্যাপার কি ও মায়েরা, সবাই মরে গেছে, প্রাণ ত্যাগ করেছে, কিন্তু একটা অক্ষয় কদম্ব বৃক্ষ, আহা, একটা অক্ষয় কদম্ব বৃক্ষ সকলে প্রাণ ত্যাগ করলে কি হবে, সেই অক্ষয় কদম্ব বৃক্ষ সেই ৭০ যুগ হতে রয়ে গেছে লীলার সাক্ষী দেওয়ার জন্য। লীলার সাক্ষী দেওয়ার জন্য রয়ে গেছে। তাই তো মহাজন বলছেন, সবে মাত্র তবু এলি আনন্দিতে করু খেলি।
এই কেলিকদম্ব বৃক্ষটা তখন যেমন ছিল এখনো তেমন রয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কদম্ব বৃক্ষটা তখনও যেমন ছিল এখনো তেমন রয়েছে, কিন্তু ওই যে বাকি যে সমস্ত লতা গুল্ম পশু পাখি যারাই যাচ্ছে ওই কালিদহের বাতাস নিয়ে তাদের প্রাণ চলে যাচ্ছে, আর সেই কদম্ব বৃক্ষটা রয়েছে কেমন করে? এই কদম্ব বৃক্ষটা রয়েছে কেমন করে এটা জানতে গেলে আমাদের একটু যেতে হবে পুরাণে। পুরাণে বর্ণিত আছে কশ্যপ ঋষি, যার 11 জন ভার্যা মানে স্ত্রী, তার মধ্যে সব থেকে বড় যার নাম হলো কদ্রু, আর সব থেকে যে ছোট তার নাম হলো বিনিতা। সব থেকে যে ছোট তার নাম হলো বিনিতা। আবার একদিকে এরা কিন্তু দুই বোন, একদিকে এরা দুই বোন আবার অপরদিকে দুই সতী। অমায়েরা এই কদ্রু আর বিনতা, এই কদ্রু ছিল একটু কুটিল স্বভাবে, কুটিল, আর বিনতা ছিল এই নামটা যেমন কাজেও তেমন, স্বভাবটাও ঠিক কেমন। একদিন কি হয়েছে, একদিন তর্ক শুরু হয়েছে ওই ইন্দ্রের ঘোড়ার রং। বিনতা বলছে দিদি, ও দিদি দেখো ওই যে ঘাস ঘাস খাচ্ছে, ওই যে মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে সবুজ সবুজ, আহা হা দেখো কি সুন্দর গায়ের রং, একদম সাদা ধবধবে গো। যেমন বলেছে সাদা ধবধবে, হ্যাঁ বোন বলেছে, বিনতা বলেছে সাদা, তাই সঙ্গে সঙ্গে কদ্রু বলছে এই বয়সে চোখের মাথা খেয়ে বসে আছিস, তুই কি ভালো করে দেখতে পাচ্ছিস না? ওটা সাদা কেন হবে? ওটা তো কালো ঘোড়া চড়ছে, কিন্তু সাদা ঘোড়া। যেহেতু বিনতা বলেছে সাদা ঘোড়া, আর কদ্রু সঙ্গে সঙ্গে বলছে তুই দেখতে পাচ্ছিস না ওটা সাদা ঘোড়া নয়, ওটা কালো ঘোড়া। দুজনে মিলে এবার তর্ক বিতর্ক শুরু হয়েছে। কদ্রু বলছে শোন বিনতা, ওটা যদি কালো ঘোড়া হয়, ওটা যদি কালো ঘোড়া হয়, তবে তোকে কিন্তু সারা জীবন ধরে আমার দাসী বৃত্তি করে কাটাতে হবে। ওটা যদি কালো ঘোড়া হয় তাহলে সারা জীবন তোকে আমার দাসী বৃত্তি করে কাটাতে হবে। বিনতা বলছে দিদি, আর ওটা যদি সাদা ঘোড়া হয়, তাহলে যদি সাদা ঘোড়া হয় তবে আমি তোকে কথা দিলাম সারা জীবন আমি তোর দাসী বৃত্তি করে কাটিয়ে দেব। আর এই যে কদ্রু, এই যত সর্প রয়েছে না সর্প, এই সর্পগুলির জননী হলেন কদ্রু, আর বিনতার তখনও কোনো সন্তান হয়নি। এই কদ্রু রাত্রিবেলা চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। সকাল হলেই তো আবার শুরু হবে, যদি প্রমাণ করতে না পারি যে ঘোড়াটা কালো, তাহলে ওই বিনতার কাছে সারা জন্ম দাসী বৃত্তি করে কাটাতে হবে আমার। কি করা যায় চিন্তা করতে শুরু করলেন, আর চিন্তা করতে 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 নিজের সন্তানদেরকে ডাকলেন, এই যে শোন শোন, এই যে এখন তোদের আমাদের প্রয়োজন, আমার প্রয়োজন। বলে কেন মা? বলে তবে শোন, তোদের ওই যে ছোট মা বিনতা, তার সাথে আমার একটু তর্ক হয়েছে। বলে কি নিয়ে? না ইন্দ্রের ঘোড়ার রং নিয়ে। তোদের ছোট মা বলেছে ঘোড়ার রং সাদা, আর আমি বলেছি কালো। সকাল হলেই প্রমাণ দিতে হবে যে ঘোড়ার গায়ের রং হলো কালো, তাই তোরা একটা ব্যবস্থা কর। যেমন বলেছি তোরা একটা ব্যবস্থা কর, সন্তান তো মাকে দাসী বৃত্তি করতে হবে। তাই মাকে বলছো মা দাঁড়াও, তোমার কোনো চিন্তা নেই, আমরা তো রয়েছি, আমরা তোমায় কথা দিলাম, তুমি যা বলেছো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছোট মা বিনতা তাই দেখতে পাবে। মাকে কথা দিয়ে ওই সর্পগণ চলে গেল সেই সাদা ঘোড়ার কাছে। প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে প্রমাণ দিতে হবে তো, তাই করেছে কি না সর্পগুলো, ওই কালো কালো সর্পগুলো ওই সাদা ঘোড়াটাকে ভালো করে জড়িয়ে নিয়েছে।
কালো কালো সর্পগুলো সাদা ঘোড়াটাকে ভালো করে জড়িয়ে 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 এবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে দূর হতে কদ্দু দেখে কি ওই তো মাঠে ঘাস খাচ্ছে একটা কালো রঙের ঘোড়া। কদ্দু তো জানি সবই। এবার বিনোদাকে দেখেছে, বিনোদা বিনোদা দেখে যা, আয় আয় দেখে যা। খুব তো বড় মুখ করে বলেছিলি যে ঘোড়াটা সাদা রঙের, একবার ভালো করে দেখ ঘোড়াটা সাদা নয়, ঘোড়াটা হলো কালো। তবে নে যেমন কথা হয়েছিল এবার সারা জনম ধরে আমার দাসী বিক্রি করে কাটাতে হবে তোকে। যেমনই কথা বলেছে আর সঙ্গে সঙ্গে বিনোদা কদ্দুর কাছে বলল, দিদি আমি তোমার দাসী বৃত্তি করবো ঠিকই, কিন্তু এই দাসী বৃত্তি হতে কি আমার কখনো মুক্তি হবে না? বলে হবে হবে, যদি কোনোদিন তোর সন্তান হয় আর সেই সন্তান যদি অমৃত ভান্ডার এনে আমার সন্তানদের খাওয়াতে পারে, সেদিন হবে তোর দাসী বৃত্তি হতে মুক্তি। দাসী বৃত্তি করতে শুরু করলো বিনোদা। দেখতে দেখতে মাস চলে যায়, বছর চলে যায়, আর সহ্য করতে পারছেন না বিনোদা। নারায়ণের চরণ তলে বসে প্রভুর কাছে গিয়ে বলছে, দয়াময় আমি এই জগতের লোকের মুখে শুনেছি, লোকের মুখে শুনেছি, ওহে দয়াময় তোমার নাম নাকি বিপদে ভঞ্জন মধুসূদন। এই বিপদ হলে তুমি পারো আমায় একমাত্র উদ্ধার করতে। প্রভু তুমি একবার আমায় উদ্ধার করো। হরি নারায়ণ পরাবে, নারায়ণ পরারা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা, বলি নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা। প্রভু তুমি আর অমর করে থেকো না, একবার এসে দাও হে দেখা, তুমি একবার এসে দাও হে দেখা, তুমি একবার এসে দাও হে দেখা, একবার এসে দাও হে দেখা। আমি আর যে সূর্য করতে না রে, একবার এসে দাও হে দেখা, বলি আর স্বর্গ করতে নারী, একবার এসে দাও হে দেখা। প্রভু আমার আর থাকতে পারলেন না গো মা। যেমন বিনোদা ডেকেছে, প্রভু সঙ্গে সঙ্গে বিনোদার সম্মুখে এসে হাজির। বিনোদা তুমি আমায় ডেকেছো বিনোদা, তবে বলো তুমি আমার কাছে কি চাও? দয়াময় তুমি তো অন্তর্যামী, তোমার তো কিছু না জানা নয়, তুমি তো ভালো করেই জানো আমার কোনো সন্তান নেই। আর আমার দিদি কদ্রু বলেছে যে আমার সন্তান হয়ে সে যদি অমৃত ভান্ডার এনে দিতে পারে, তবে এই দাসী বৃত্তি হতে আমার মুক্তি হবে, নইলে নয়। তুমি আমায় রক্ষা করো দয়াময়, আমি তোমার জন্য শরণে নিলাম। প্রভু আমার বলছে, শোনো বিনোদা, তুমি যখন আমায় দেখেছো আর আমার নাম যখন ভক্ত বাঞ্ছা কল্পতরু, তখন তোমার মনের বাসনা আমি পূরণ না করে যাব না। আমি বলো তুমি আমার কাছে কি চাও? যেমন বলেছেন কি চাও, আর আপনি সঙ্গে সঙ্গে বিনোদা বলছেন, দয়াময় আমি তোমার কাছে অন্য কিছু চাই না প্রভু, তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তান যেন তোমার চরণ সেবা করতে পারে। চরণ সেবা করিতে পারে। ও মায়েরা,
বিনতা তো চাইলেই পারতো, হ্যাঁ, যে ভগবানের কাছে চাইতে, ভগবান তুমি আমাকে এমন সন্তান দাও যে সন্তান আমায় দাসীবৃত্তি হতে আমায় মুক্ত করবে, কিন্তু না, বললেন তুমি আমায় এমন সন্তান দাও যে সন্তান যেন তোমার সেবায় মতি হতে পারে। ভক্তির চাওয়া ভক্তির মতোই হওয়া দরকার। আমরা ভগবানের মন্দিরে গিয়ে বাড়ি দাও গাড়ি দাও সুখ প্রার্থনা করি, কিন্তু তুলসী দাস বলেছেন ভগবানের মন্দিরে গিয়ে কোনোদিন সুখ প্রার্থনা করতে নেই। কেন? সুখ আর দুঃখ হলো দুটি ভাই, একই স্থানে থাকে, একটা এলে তার পিছনে পিছনে আর একটা তারা করে আসে। আমাদের চাওয়াটা কেমন? ভগবানের মন্দিরে গিয়ে বলি না, ওহে ভগবান তুমি আমার ছেলে চাকরি পাইয়ে দাও, আমি কথা দিচ্ছি ওই প্রথম মাসের মাইনে পাবে, আর প্রথম মাসের মাইনে নিয়ে এসে তোমায় ভালো করে পুজো দিয়ে যাও, মানে আগে তুমি দেবে তারপর তোমায় দেব, নইলে নয়। ভগবানের সঙ্গে আমাদের চাওয়া পাওয়ার সম্পর্ক গড়ে তুলি, ভালোবাসার সম্পর্ক আমরা গড়ে তুলতে পারি না গো মা। ভগবানকে কখনো বলতে পারিনি ভগবান আমি আর কিছু চাই না দয়াময়, তুমি দেখো যেদিন আমার এই দেহ পিঞ্জর হতে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন এই বদনে যেন তোমার নাম করতে করতে আমি যেতে পারি। মায়েরা আজকে শরীরের ক্ষমতা আছে, হ্যাঁ, হাঁটতে পারছি, বলতে পারছি, দেখতে পাচ্ছি, তাই এসেছি হরি সভায়। কিন্তু এমন একদিন তো আমাদের প্রত্যেকের জীবনে আসবে যেদিন আমাদের চলার ক্ষমতা হারাইয়ে যাবে, বলার ক্ষমতা হারাইয়ে যাবে। সেদিন ওই ঘরে বসে বসে যখন এই কানে মাইকের শব্দ যাবে, আহা, ওই যে হরি সবাই হরি নাম সংকীর্তন হচ্ছে, কিন্তু সেদিন আমার চলার ক্ষমতা থাকবে না, আমার বলার ক্ষমতা থাকবে না, আমার মন চাইলেও আমি ছুটে যেতে পারবো না হরি সভায়। আমরা গোবিন্দের চরণে বলতে পারি না, ওই মাধব এত সুন্দর দুর্লভ মানব জন্ম দিয়েছো, দেখো মাধব এই মানব জন্মে তোমার নাম করতে করতে যেন আমি যেতে পারি। ভক্তির যাওয়াটা ভক্তির মতো হওয়া দরকার। তাই তো বিনতা বলেন দয়াময় তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তান তোমার চরণ সেবায় মতি হবে। আর যে সন্তান ভগবানের চরণ সেবায় মতি হতে পারে সেই সন্তান আর যাই হোক সেই সন্তান বাবা মাকে কখনো কাঁদাতে পারে না। যে সন্তান ভগবানের চরণ সেবায় মতি হতে পারে সে তো মায়ের দাসী বৃত্তি হতে থাকে কিন্তু করবে। যেই না প্রভুর কাছে চেয়েছেন আর প্রভু বললেন শোনো বিনতা তুমি আমার কাছে একটি সন্তান চেয়েছো কিন্তু আমি তোমাকে দুটি সন্তান দেব। এই বলে দুটি ডিম্ব দিলেন। আহা প্রভুর বরে বিনতা দুটি ডিম্ব প্রসব করলেন, দুটি ডিম। আর সেই ডিম দুটি দেখতে দেখতে 1-2 বছর নয় 500 বছরে কেটে গেল। তখনও যখন ওই ডিম থেকে কোনো সন্তান বাহির হচ্ছে না, রাগে দুঃখে ক্ষোভে বিনতা একটা ডিম নিয়ে আছাড় মেরে যেই না ভেঙে দিয়েছে আর সেই ডিম হতে অর্ধ শরীর নিয়ে বাহির হলো কে? এক সন্তান যার নাম অরুণ। আর সেই অরুণ বাহির হয়ে মাকে বলল মাগো তুমি আমায় অকালে জন্ম দিয়েছো তাই আমার ক্ষমতা নেই তোমার এই দাসবৃত্তি হতে তোমায় মুক্ত করা। আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি আর কাছে সূর্যদেবের কাছে, সূর্যদেবের সারথি হতে। অরুণ চলে গেলেন সূর্যদেবের সারথি হতে, কিন্তু যাওয়ার আগে মাকে বলে গেলেন মা তুমি যে ভুল করেছো আমায় অকালে ফাটিয়ে দিয়ে আমায় অকালে জন্ম দিয়ে আর ভুল তুমি করো না। তুমি 500 বছর অপেক্ষা করেছো আর 800 বছর অপেক্ষা করো। দেখতে দেখতে আরো 500 বছর কেটে গেল।
আর তারপরে যে আর একটা ডিম ছিল, সেই ডিম হতে যে বাহির হলো সে হলো গরুড়। আর গরুড় মহারাজ বাহির হয়ে আজকে মায়ের দাসত্ব বৃত্তি হতে মুক্ত করার জন্য আজকে গেলেন কোথায়? দেবরাজ ইন্দ্রের কাছে। কেন? তার কাছে আছে অমৃত ভান্ডার, অমৃত ভান্ডার আনতে। এবার গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বলছে, দাদা 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 বলে চিৎকার করতে শুরু করেছে। ইন্দ্র বলছে, কে তুমি? তোমাকে চিনি না জানি না, এমন করে দাদা দাদা বলছো। বলে, আরে বাবা, তুমি আমাকে না চিনতে পারলে কি হবে, কিন্তু আমি তো তোমায় ভালো করে চিনি। তোমার মা আর আমার মা দুইজন আলাদা হতে পারে, কিন্তু আমাদের পিতা হলো একজন। ইন্দ্রের মায়ের নাম অদিতি। এই অদিতি হলেন কশ্যপ রাজার, কশ্যপ মুনির আরেক ভার্যা, আরেক স্ত্রী। তাই বলছেন, দাদা তোমার মা আর আমার মা দুজনে আলাদা হতে পারে, কিন্তু আমাদের পিতা এক। হ্যাঁ? ইন্দ্র বলছেন, তো আমার কাছে কি মনে করে? বলে, আমি এসেছি অমৃত ভান্ডার নিতে। বলে, কি এত বড় কথা? সামান্য একটা পাখি, আর সামান্য একটা পাখি হয়ে তুমি এসেছো অমৃত ভান্ডার নিতে? চলে যাও। বলছেন, দাদা আমি যখন এসেছি অমৃত ভান্ডার না নিয়ে তো আমি কোথাও যাচ্ছি না। অমৃত ভান্ডার না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। দেবরাজ ইন্দ্র বলে উঠলেন, তবে রে, তবে আমার কথা কোনো কর্ণপাত করবে না, বুঝতে পারছি। এই বলে এই যে দধিচি মুনির হাত